আমি তো ছেলে মেয়ে আমার ভাইরাকে সবকে তো আমি দান করে দিয়ে দিয়েছি। রেজিস্ট্রি নেওয়ার পরে এই কথা বলছে। জি, বিহালার থেকে ভয় আসছে যে টাকা দিতে হবে আপনাকে, যেখান থেকেও টাকা দিতে হবে। আমি দিব কি করে? এত চাপে তো আমি চাপ সহিতে পারছি না, আমি হার্ট ফেল করে দিচ্ছি। ওই দুর্লভপুর পৌঁছায় আমার মায়ের নামে সম্পত্তি ছিল, 56 শতক নেওয়া হয়। তারপরে আমাদেরকে টাকা দেওয়া হয়। 8 মাস থেকে 9 মাস পর আমাদেরকে একটা চিঠি করে, তোমাদেরকে পয়সা ব্যাক দিতে হবে। আমাকে ভয়ও দেখা হয়েছে। আমরাকে বিএলআর অফিসে গেছিলাম, তখন আমাকে বলেছিল অ্যারেস্টও করার জন্য বলেছিল। তারপরে উনি চিঠি করছে ডিএম এর কাছে যাচ্ছি, ডিএম ওখান থেকে আবার চিঠি করছে। শুধু হ্যারাসমেন্ট। আমরা গরিব মানুষ, আমরা জমি দেওয়াটাই কি অপরাধ? পশ্চিমবঙ্গে অধিগ্রহণের ক্ষেত্রে 2013 সালের আইন রাজ্য সরকার মানছে না বা ফলো করে না। তাদের 2016 সালে ডাইরেক্ট পারচেজ পলিসি আছে। যে পলিসির কথা আমি বললাম 2016-তে, তাদের জমি ফেরত দেওয়ার কোনো প্রভিশন নেই। এই যে প্রসেসটা, সেটা রেজিস্ট্রেশনের আগে করা উচিত ছিল। এই বিষয়টাকে আমরা পাল্টা চিঠি করেছি, 7 দিন সময় দিয়েছি। 7 দিনের মধ্যে এই চিঠি উইথড্র না হয়, তাহলে আমরা কলকাতা মহামান্য আদালতের কাছে এই বিষয়ে মামলা ফাইল করতে